সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা তো এখন মোটামুটি আছি। আর আজকে তো গেস্ট হাউসেই আছি, কারণ আজকে হাসপাতালে যাওয়ার ব্যাপার আছে সকাল সকাল। তো সেই জন্য সকাল সকাল একদম উঠে চান টান হয়ে গেছে, হাজব্যান্ডকে মাথা ধুয়ে গা মুছিয়ে এগুলো দিয়েছি। আর হাজব্যান্ড অল্প টিফিন করে নিয়েছে, গিয়ে আবার ওই হাসপাতালে ক্যান্টিনে খাওয়া টিফিন করব, কিন্তু অল্প একটু এখান থেকে না করে গেলে হ্যাঁ একদম খালি পেটে যাবে, সেই জন্য অল্প একটু করে নিয়েছে। তো আজকে তো ফার্স্ট কেমো, তো ফার্স্ট কেমো হওয়ার আগে নেওয়ার আগে তো করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে। তো আগে ব্লাড টেস্টের জন্য ব্লাড করবে, তারপরে হ্যাঁ জলখাবারটা খাবো। আবার জলখাবার খেয়েও ব্লাড দেওয়া হবে, মানে ব্লাড টেস্টের জন্য দেওয়া হবে। হ্যাঁ দেখি এখন কি করা যায়। তো চলো এখন বেরোনো যাক। রেডি তো হয়ে গেছি, এদিকে ফাইলে কাগজপত্র সব নিয়ে নিয়েছি। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি। আর বাইরে ভালো রোদ। তো মেয়ে ফোন করেছিল, মেয়ে স্কুল চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এবার আমরাও এদিকে সব কিছু রেডি করে আমরা এবার হাসপাতালের দিকে রওনা হই। তারপরে ওখানে গিয়ে কতক্ষণ দেরি হবে না হবে জানি না, সেই বিকেলে দেওয়ার কথা কেমোটা, এবার সন্ধ্যা হয়ে যাবে কি না কে জানে। তো চলো এখন দেখা যাক কী হচ্ছে। দেখো আমরা হাসপাতালে চলে এসেছি। এখন এই যে হাজব্যান্ডের ব্লাডটা, মানে ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে নিল। আর এখন যাচ্ছি ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে এখন জলখাবারটা খেয়ে নিই। তো হাজব্যান্ড ভিসা খাবে বলছে। তো চলো এখন যাওয়া যাক। তারপরে এখন তো দেরি আছে, যে এখন বসে থাকতে হবে, কিছু কাজ আছে সেগুলো সারতে হবে। তো চলো এখন গিয়ে ক্যান্টিনে বসে একটু। দেখো বন্ধুরা, আমরা ক্যান্টিনে চলে এসেছি জলখাবার খেতে। তো জলখাবারে তো হাজব্যান্ড বললো ইডলি কিংবা ধোসা যে কোনো একটা কিছু খাবে, আর আমি বলেছিলাম যে যাই হোক কিছু হলেই হবে। তো এখানে চলো এখন দেখা যাক কি পাওয়া যাচ্ছে। তো এখানে লাইন দেওয়া হলো, লাইন দিয়ে দেখো হাজব্যান্ড বিলও করে নিয়েছিল, আর আমি এদিকে বসেছিলাম। তো তারপরে বলল যে না, ইডলি বা ধোসা হবে না, হ্যাঁ কারণ ওটা শেষ হয়ে গেছে, হ্যাঁ খেতে গেলে পুরি খেতে হবে। তো হাজব্যান্ড ওখান থেকে লাইন থেকে বেরিয়ে চলে এসে বললো তাহলে কি করবে, এখানে তো পুরি পাওয়া যাচ্ছে, ইডলি বা ধোসা নেই, তাহলে চলো বাইরে গিয়ে খেয়ে আসি। তো আমরা চলো বাইরে যাচ্ছি, গেলাম ক্যান্টিনে ধোসা খাওয়ার জন্য, কিন্তু ধোসা শেষ। তো সেই জন্য ক্যান্টিন থেকে বেরিয়ে চলে এলাম। হ্যাঁ পুরি আছে আর ঘুগনি এইসব আছে, তারপরে উপমা আছে। হাজব্যান্ড বললো না, আর ইডলিও নেই ধোসাও নেই। তো দেখি এখন বাইরে গিয়ে যদি পাওয়া যায় তো সেখানে খাওয়া হবে। তো এদিকে দেখেছি কত পেশেন্টের বাড়ির লোকজন। তো চলো, আর অতিরিক্ত রোদ দিয়েছে। তো চলো দেখে এখন বাইরে গিয়ে পাই কি না। এদিকে দেখো বাইরে জলখাবার খেতে চলে এসেছি। আমি নিয়েছি পুরি আর সবজি, আর হাজব্যান্ড নিয়েছি ইডলি আর সাম্বার। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, সেই জলখাবার খেয়ে দিয়ে যে ডাক্তার দেখানোর জন্য লাইন দিয়েছি, তো ডাক্তার দেখানো হলো সে বিকেল হয়ে গেল, আর দুপুরে খাওয়া দাওয়া করাই হলো না। তো যাই হোক এখন হাজব্যান্ডকে কেমো দিতে দিতে সে বিকেল হয়ে গেল, বিকেল মানে সন্ধ্যে 6টার সময় আরম্ভ করেছে। তো এই দেখো হাজব্যান্ডের এখন কেমো চলছে, ঢাকা ঢুকি দিয়ে দিয়েছে আর কেমো দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা দেখো ক্যান্টিনে চলে এসেছি রাতের খাবারটা খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দেখলাম ওই গেস্ট হাউসে গিয়ে যদি খাবারটা ঠিক মতো না পাই তো এখানেই খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, আমরা হাসপাতাল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর দেখলে তো বলেছিলাম যে কত দেরি হবে এখন বলতে পারছি না, বিকেলের তো টাইম দিয়েছিল, একদম হয়ে গেল রাত। এই রুমে এলাম তখন মোটামুটি ওই 8:30 15টা বাজবে। একদম তো হসপিটালে ক্যান্টিন থেকেই খাওয়া দাওয়া করে তারপরে রুমে এসেছি। কারণ দেখলাম আস্তে আস্তে ওখানে অটো ধরবো, অটো ধরে তারপরে আস্তে আস্তে যদি এইখানে ক্যান্টিনে আবার খাওয়ার ঠিক মতন না পাই তখন আবার খাওয়া হবে না। আজকে দুপুরে তো ভাত খাওয়াই হয়নি, সেই সকালে জলখাবারটা ক্যান্টিনে খেতে গেলাম, তো তখন ওই ধোসা বলো ইডলি বলো কিছু ছিল না। আর হাজব্যান্ড বললো ধোসা খাবে, হ্যাঁ ধোসা না থাকলে ইডলি খাবে, তো ওইসব ছিল না, পুরি ছিল। তো হাজব্যান্ড বললো না পুরি খাবো না। তো নিয়ে কী করবো, বাইরের দিকে একটা এই মতো আছে, ওইগুলোতে দেখলাম ধোসা ইডলি বানাচ্ছে। তো হাজব্যান্ড বললো তাহলে এইখানে ইডলি খায়, আর আমি ইডলি আবার খাইনি। আমি বললাম তাহলে আমি পুরি খাই, তুমি ইডলি খাও। দিয়ে ওখানে জলখাবারটা খেয়েছি। তো ওখানে জলখাবার খেয়ে সারা দিনটা কেটে গেল।
সকালে একটুখানি খেয়ে দিয়ে খেয়েছিলাম, অল্প একটু সেই মশলা মুড়ি ছিল ওইটা খেয়েছিলাম, হাজব্যান্ডও একটু পোস্ট খেয়েছিল, তারপরে কিশমিশ আমন্ড খেজুর এগুলো খেয়েছিল, কিন্তু রুম থেকে তো পেট ভরে খেয়ে যায়নি। তারপরে যাক ওখানে একটু জলখাবার খেয়ে সারা দিনটাই আমাদের ওই রকমভাবে কেটে গেল। আজকে আর দুপুরে ভাত টাত কিছুই খাওয়া হলো না, একবারে নিয়ে রাতে দেখলাম যে তাহলে কী খায় তো নিয়ে রাতে ভাতই নিয়ে নিলাম। হ্যাঁ, হাজব্যান্ড রুটি আর ভাত নিয়েছিল আর আমি শুধু ভাত। তো এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একবার রুমে চলে এসেছি। রুমে এসে কিছুক্ষণ বসলাম নিয়ে হাজব্যান্ডের ড্রেসিং করে দিলাম, কী করলাম। তো এমনি তো আজকে তো ফার্স্ট কেমো হলো, তো দেখা যাক, এখন অনেক কিছু তো বলেছে হতে পারে সাইড ইফেক্ট, তো দেখা যাক, যদি কিছু না হয় সেটাই ভালো, আর যদি কিছু হয় তার কি করতে হবে না করতে হবে সেগুলোও বলে দিয়েছে। দেখা যাক, ভাবছি তো কালকে বাড়ি চলে যাবো। জামাইবাবু ফোন করেছিল, জামাইবাবু বললো তাহলে জামাইবাবু আসবে আমার দিকে একবারে নিয়ে যাবে। তো তার আগে দুপুরে তো 12টার আগে রুমটা ছেড়ে দিতে হবে। তো দেখি, সকাল সকাল তখন উঠতে হবে, চান টান করে নিতে হবে, সব গুছিয়ে গেছে, কিছুটা আমি গুছিয়ে গেছে নিলাম ব্যাগপত্র, এমনি তো সেরকম কিছু বারটার করিনি। তো এই যে জলের বোতল আর ওষুধপত্র কিছু, আর এখানে সাবান টাবান এগুলো বের করেছি, আর ওখানে হাজব্যান্ডের ফল টলগুলো আছে, তো ওগুলো বার করছে, ওগুলো সব ভরে নেবো। আর ড্রেসিং করার যে জিনিসপত্রগুলো সেগুলো প্যাকেটে ভরা আছে, ওখানে চেয়ারটার মধ্যে রাখা আছে, ওগুলো তখন ভরে নিতে হবে। বাকি এমনি সব জামা কাপড় গুছিয়ে ভরে নিয়েছি, আর সকালে তখন চান টান করবো, নাইটি যা ভরার ভরে নেবো। তো চলো আর বেশি কথা বলছি না, সারা দিনটার মধ্যে রেস্ট হয়নি একটু, এবার একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কাল আবার তোমাদের সামনে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।